আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম একদা সারাকে সাথে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক বাদশা ছিল অথবা এক অত্যাচারী শাসক ছিল। তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি নারীদের মধ্যে সবচেয়ে পরমা সুন্দরী এক নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে। সে তখন তার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করল যে, হে ইব্রাহিম, তোমার সাথে এ নারী কে? তিনি বললেন, সে আমার বোন। অতঃপর তিনি সারার নিকট ফিরে এসে বললেন, তুমি আমার কথায় আমাকে মিথ্যা প্রমাণ করো না। আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন। আল্লাহর কসম, দুনিয়াতে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ মুমিন নেই। সুতরাং আমিও তুমি দিনী ভাই বোন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বাদশাহর নির্দেশে সারাকে বাদশাহর নিকট পাঠিয়ে দিলেন। বাদশাহ তার দিকে অগ্রসর হলো। এ সময় সারা উজু করে সালাত আদায়ে দাঁড়িয়ে গেলেন আর দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমি তোমার উপর এবং তোমার রাসূল ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি এবং আমার স্বামী ব্যতীত সকল মানুষ হতে আমার লজ্জাস্থানের সংরক্ষণ করে থাকি, তাহলে তুমি এ কাফেরকে আমার উপর জয়ী করো না। তৎক্ষণাৎ বাদশাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়ে মাটির উপর পায়ের আঘাত করতে লাগল। তখন সারা বললেন, হে আল্লাহ, এ লোক যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা বলবে স্ত্রী লোকটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এরূপ অবস্থা 3 বার ঘটল। তারপর বাদশাহ বলল, আল্লাহর কসম, তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ। একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজরাকে হাদিয়া স্বরূপ দান করো। সারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরে এসে বললেন, আপনি কি জানেন আল্লাহ তাআলা কাফেরকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং সে একজন দাসী হাদিয়া হিসেবে দিয়েছেন। বুখারীর হাদিস নম্বর 2217। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম 3 বার ব্যতীত জীবনে আর কখনো মিথ্যা বলেননি। তার ছিল 2টি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তিনি তাদের কথার উত্তরে বলেছিলেন, আমি অসুস্থ। আর 2 নম্বরটা হলো তার দ্বিতীয় কথাটি ছিল, এবং তাদের বড় মূর্তিটি এ কাজ করেছে। আর একটি ছিল তার নিজস্ব ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারা মিশরের এক অত্যাচারী শাসকের এলাকায় পৌঁছেন। তখন শাসককে খবর দেওয়া হলো যে এখানে একজন লোক এসেছে, তার সাথে আছে একজন অতীব পরমা সুন্দরী নারী। রাজা তখন ইব্রাহিমের কাছে লোক পাঠালো। সে তাকে জিজ্ঞেস করলো যে বাদশাহ জানতে চেয়েছেন এ রমণী কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার বোন। অতঃপর তিনি সারার কাছে আসলেন এবং তাকে বললেন, হে সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি তাদেরকে বলেছি তুমি আমার বোন। যদি অত্যাচারী শাসক জানতে পারে যে তুমি আমার স্ত্রী, তাহলে সে তোমাকে আমার নিকট হতে জোরপূর্বক ছিনিয়ে নিবে। অতঃপর যদি সে তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি বলিও যে তুমি আমার বোন, মূলত তুমি আমার দিনী বোন। আমিও তুমি ছাড়া এ মাটির উপর কোনো মুমিন নেই। এবার রাজা সারার নিকট তাকে আনার জন্য লোক পাঠালো। সারাকে উপস্থিত করা হলো। অপরদিকে ইব্রাহিম আলাইহিসসালাম সালাত আদায়ের জন্য দাঁড়ালেন। সারা যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, রাজা তখন তাকে ধরার জন্য হাত বাড়ালো। তখনই সে আল্লাহর গজবে পাকড়াও হলো। অন্য বর্ণনায় রয়েছে, তখন তার দম বন্ধ হয়ে গেল, এমনকি অজ্ঞান হয়ে মাটির উপর পায়ের আঘাত করতে লাগলো। অত্যাচারী শাসক নিজের অবস্থা বেগতিক দেখে সারাকে বলল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার ক্ষতি করব না। তখন সারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে সে বিপদ থেকে মুক্তি পেল। অতঃপর সে দ্বিতীয়বার আবার ধরার জন্য হাত বাড়ালো। তখন সে পূর্বের ন্যায় কিংবা আরও কঠিনভাবে পাকড়াও হলো। এবারও সে বলল, আমার জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন
তখন সারা আবারও তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে সে মুক্তি পেল। এরপর সে রাজা তার একজন দারোয়ানকে ডেকে বলল, তোমরা তো আমার কাছে কোনো মানুষকে আনোনি, বরং তোমরা আমার কাছে এনেছো একজন শয়তান। তারপর সে সারার খেদমতের জন্য হাজেরা নামক একজন রমণী দান করলো। অতঃপর সারা ইব্রাহিমের কাছে ফিরে আসলেন। এ সময় তিনি সালাতে দাঁড়িয়েছিলেন। সালাতের মধ্যেই হাতের ইশারায় সারাকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি হলো? সারা বললেন, আল্লাহ কাফেরের কুপরিকল্পনাকে তার উপরই নিক্ষেপ করেছেন। সে আমার খেদমতের জন্য হাজরাকে দান করেছেন। হাদিসটি বর্ণনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আকাশের পানির সন্তান আরববাসীগণ, এ হাজেরাই তোমাদের আদিমাতা। এটাও বুখারীর হাদিস। সাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিসসালামের মায়ের নিকট থেকে। হাজেরা আলাইহিসসালাম কোমরবন্ধ লাগাতেন সারা আলাইহিসসালামের থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও তার শিশু ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে বের হলেন। এ অবস্থায় যে হাজেরা শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত, ইব্রাহিম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনো রূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের নিকট রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর, একটি মশকে কিছু পানি। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চললেন। তখন ইসমাইল এর মা পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা। তিনি কথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম তার দিকে তাকালেন না। হাজেরা তাকে বললেন, এ আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এরপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম ও সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন, যেখানে স্ত্রী আর সন্তানকে আর দেখতে পাচ্ছেন না, তখন তিনি কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ালেন। এরপর তিনি দুহাত তুলে দোয়া করলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কতককে আপনার সম্মানিত ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায় রেখে যাচ্ছে, যাতে আপনার কৃতজ্ঞ প্রকাশ করে। ইব্রাহিমের 37 নম্বর আয়াত। আর ইসমাইলের মাতা ইসমাইলকে নিজের স্তনের দুধ পান করাতেন, নিজে ওই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তিনি নিজে তৃষ্ণার্ত হলেন। তার দুধের শিশুটিও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে। রাবি বলেন, সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসাবে সেখানে গেলেন। অতঃপর তিনি তার উপরে উঠে দাঁড়ালেন, ময়দানের দিকে তাকালেন, এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা। তিনি কাউকে দেখলেন না। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছালেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিক সেদিক তাকালেন, কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি বনি ইসরাইলের অপর এক ব্যক্তির কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছিল। এই স্বর্ণমুদ্রা ধার নেওয়ার পরে সে বলেছিল, অমুক দিন আমি এই স্বর্ণমুদ্রা ফেরত দেব। এরপর সে নির্দিষ্ট দিনে নদীর কিনারায় এসে ওই লোককে খুঁজতে থাকে, স্বর্ণমুদ্রা ফেরত দিবে নদীর অপর পাড়ে যেয়ে। কিন্তু নদীতে কোনো নৌকা ছিল না, তাই এক কাঠের ভেতরে ঢুকিয়ে একটা চিঠি লিখে নদীতে ফেলে দিলেন। অপর প্রান্তের লোকটি ওই কাঠ কুড়িয়ে নিয়ে রান্নার জন্য বাড়ি নিয়ে গেলেন। কাঠ ফেড়ে দেখলেন তার ভেতরে 1000 স্বর্ণমুদ্রা আর সেই চিঠি। এরপরে লোকটি অনেক দিন পরে যখন তার বাড়িতে গেলেন আর বললেন, আমি তোমার 1000 স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি, তখন ওই পাওনাদার বলে
বলেছিল, আপনি তো আগেই কাঠের মধ্যে দিয়েছিলেন, আল্লাহ আমার কাছে পৌঁছায় দিয়েছেন। এটিও বুখারীর হাদিস।